الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে এই মাইকে শব্দ বাড়াও, এই পাশের একেবারে বন্ধ করে দূরের মাইকে শব্দ বাড়াইছে, মাঠের ভিতরে শব্দ কমাই গেছে, একেবারে একরকমের শব্দ রাখো। ফিতনা ফাসাদের যুগ, দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বেহেশতি বাগানে ওলামায়ে কেরামদের মজলিসের মধ্যে জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই মাইক বন্ধ রাখছো, এই বাম পাশের মাইক, এই বাম পাশের মাইকে শব্দ হয় না। সাদিকিন বান্দাদের সঙ্গী হলে একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। দুনিয়ার ভিতরে দেখবেন একটা খারাপ লোকও কিন্তু তার ছেলেটা কোনো খারাপ ছেলেদের সঙ্গে মিশুক এটা চায় না, কথা ঠিক না? কারণ কি? খারাপ ছেলেদের সঙ্গে মিশলে, চললে, উঠলে, বসলে খারাপ হয়ে যায়, আর ভালো মানুষের সঙ্গে উঠা বসা করলে মানুষটা খারাপ হলেও ভালো হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আপনাকে আমাকে দিছেন, সাদিকিন বান্দার সঙ্গী হও। তা আল্লাহর হুকুম মানা লাগবে না? অনেকে বলে হুজুর চেষ্টা করি ভালো হইতে পারি না, ভালো হইবেন কেমন? আল্লাহর হুকুম মানছেন, মানলে তো ভালো হইবে, না মানলে ভালো পাওয়া যায় না। সাদিকিন বান্দাদের সঙ্গে সংস্পর্শে যান, দেখবেন কেমনে ভালো হওয়া যায়।
কথা ঠিক কি? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আজকে এই মজলিসের ভিতরে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার জন্য কে হুকুম করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন, নিয়াজ যাদের সহি সহি বোঝেন তো, অর্থাৎ আপনার আমার কাজটা হবে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এই নিয়াজ যাদের থাকবে, এই ওসিলাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে আল্লাহ মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে জীবনে একবার। রাব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আব্বাজান দাদাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি, এরকম জমা হতেই পারে না। তা নিয়ে যাদের সহি লক্ষ লক্ষ নেকিও তো আমল নামায় জমা হবে, কথা বলে না? এখানে লোকজনে বাম পাশে কথা বলতেছে না, বক্সের হালকা সাউন্ড দেন, বক্সের হালকা হালকা। যাই হোক, বলা হয়েছে, দেখতে চেষ্টা করতে, যারা দুনিয়াদার আখিরাত নিয়ে চিন্তা করে না, তাদের কাছে নেকির কোনো মূল্য নাই। আর যারা আখিরাত নিয়ে চিন্তা করে, তাদের কাছে একটা নেকির মূল্য অনেক বেশি। এক পদের বস্তুবাদী, যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর ও বচনে, নাউজুবিল্লাহ। ওরা বলতেছে যা দেখি না বিশ্বাসও করি না। এখন এই বেয়াকুবের উত্তর কে দেবে? যে তোকে যদি জিজ্ঞাসা করি তুই জ্যান্ত মানুষ না মরা মানুষ, বলবে আমি জ্যান্ত। তাহলে তোর ভিতরে রুহ আছে না নাই? বলবে আছে। তাহলে তুই বলতো তোর রুহটা কি কালা না নীলা না ধলা, তুই দেখছো কিনা? উত্তর কি দেবে? দেখছে? বলবে দেখি নেই। তা না দেখলে তুই বিশ্বাস করো না তোর ভিতরে রুহ আছে? কথা কয় না? তাহলে এটা বিশ্বাস করলে কিভাবে? তা আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী জিনিস বোঝার জন্যে, নাফরমানের জন্য কবরে যে আযাব হবে, এগুলা বোঝার জন্য আল্লাহ স্বপ্ন দান করছে। স্বপ্ন। আপনি রাত্রে ঘুমায় আছেন, স্বপ্নে দেখেন কামরাঙ্গীরচর বড় বাজারে বাজার করছেন, বাড়ির দরজায় আগ থেকে শত্রু তৈরি হইয়া প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছে। আপনি আসবেন, আপনার বুকে ছুরি ঢুকাবে। ঠিক বাড়ির দরজায় আসছেন, ছুরিও ঢুকাইছে, জুব জুব করে রক্ত পড়ে। আপনি এত চিল্লেন, আমাকে ধরো। স্ত্রী, এই বেটারা কি শোনে না কথা? শোনে না মেয়েখেলারা? বাম পাশে যে লোকেরা বোঝে না, বারবার বলতে আছে, বোঝে না কথা। হ্যাঁ, এখানে একটা বক্স আছে, তারপর ওখানে একটা হরেন আছে, এগুলা দেবে না? বন্ধ করে রাখছে না? তা যাই হোক, আপনার কথা বললেন না, আরে চুপ থাকেন, বলা হয়েছে, চেষ্টা চলছে। আপনি এত জোরে চিল্লাইলেন আমাকে ধরো, স্ত্রী ধারে বইয়া পান খায়। স্ত্রী কি একটু টের পাইছে? তাহলে আপনি যে চিল্লাইতেছেন আমাকে ধরো, রক্ত ঝুপঝুপ করে পড়তেছে, আপনি এত চিল্লান, স্ত্রী ধারে বইয়ে পান খায়, সে একটু টের পায় নাই। তো যেই মালিক আপনাকে বিছানে শোয়াইয়া
কামরাঙ্গীরচর বাজারে বাজার কইরা, বাড়ির দরজায় শত্রু তৈরি করে বুকে ছুরি ঢুকাইয়া ঝুপঝুপ করে রক্ত পরে দেখায়, আপনি এত চিল্লান দেখে না, কেউ শোনেও না। সেই মালিক আপনাকে ঘরের মধ্যেও যদি গোপনে কবরে রেখে আযাব দেয়, পারে না? পারে না? যেরকম পারে না। এই বস্তুবাদী দলেরা আমাদেরকে বলে ধর্ম অন্ধ। কেউ কি ওখানে গেছে মাইকের দ্বারা, কেউ গেছো? এটা গেছে কোন ব্যাকুব গেছে? এত করবে যে কথা বলার এখানে শুনতেছে রে বেটারা বসছে, হ্যাঁ? যারা নাকি ধর্মান্ধ আমাদেরকে বলে কি ধর্মান্ধ। অন্ধ যেরকম পথ চলতে নিজে পারে না, অন্যের সহযোগিতায় চলতে হয়, আমরা এইভাবে ধর্ম পালন করি অন্ধের মতো, তার কোনো দিক বিদিক নাই, বেনিয়মে চলি। নাউজুবিল্লাহ কর আছে না নাই? এই বাংলাদেশেও কিন্তু এই শ্রেণীর অভাব নাই, কথা বুঝছেন? কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আমাদেরকে ধর্মান্ধ বলে, আসলে মূলত ওরা যে মানুষের মধ্যেই নাই এইটাই তো ওরা চিন্তা করে না। বলে হুজুর তা কেমন? বলে যে মানুষ নামী পশুটা সৃষ্টিকর্তার পরিচয় পায় না, ওরা মানুষ। তাহলে হুজুর তা কেমন? যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে যে এই মাইকটা এখানে সামনে আসছে, আপনি আপনি আসে না, কেউ নিয়ে আসছে। এই মাউথ পিসটা তৈরি হয়েছে, আপনি আপনি হয় না, কেউ তৈরি করছে। এই 18,000 কম বেশি মাখলুকাত, এই সূর্য চন্দ্র আসমান জমিন, এই যে এত মাখলুকাত, এ সৃষ্টিকরণ নিয়ে একজন কারিগর লাগে না? না আপনি আপনি হয়? ওরা কিন্তু দেখবেন অনেক সময় যখন আজকে ভূমিকম্প হইল না, ওরা কিন্তু বলবে এটা প্রাকৃতিক দুর্যোগ। নাউজুবিল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ বোঝেন? প্রাকৃতিক দুর্যোগের ওরা ব্যাখ্যা দেয় আপনি আপনি হয়েছে, কেউ দেয় নাই। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 1450 বছর 15 বছর আগে বলে গেছে, গুনাহ যখন মহামারী আকার ধারণ করবে তখন জমিনের ভিতরে ঝালঝালা তৈরি হবে, অর্থাৎ ভূমিকম্প হবে। এই ভূমিকম্প দেখতেছেন না? কথা কয় না? যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, ওরা সৃষ্টিকর্তার পরিচয় পায় না। পাইবে কেমনে? এই চিন্তা করতে করতে শেষ পর্যন্ত ওরা পাইছে মানুষ নাকি সৃষ্টি হয়েছে বানর থেকে। কথা বলছে? এই জন্য দেখবেন বর্তমানে যে শিক্ষা সিলেবাস চালু করছে, এর ভিতরে বানরের ছবি আইকিয়া আইকিয়া, এবার দেখাচ্ছে বানর থেকে মানুষ। এই বর্তমানে 2023 সালে যে শিক্ষা সিলেবাস চালু করছে জানুয়ারিতে, দেখেন নাই? আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি হে বানর, মানুষ বানর থেকে সৃষ্টি, তাহলে এ বানর উত্তর দে, বানরটাকে বানাইলো কে? বুঝলাম মানুষ বানর থেকে হয়েছে তোদের কথা অনুযায়ী, তো বানর দইল কেমনে? এ বানাইলে তো একজন কারিগর লাগবে। কথা কয়? ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে, ও তো ডারউইনের থিওরি পড়ছে। ডারউইন বলছে মানুষ বানর থেকে সৃষ্টি। ও পড়ে ঢাকা চিড়িয়াখানা গেছে চিড়িয়াখানা দেখার জন্য। তা চিড়িয়াখানা ঢুকে প্রথম বানরের ঘর না গেছেন না দেখে, হাজার হাজার বানর। ও ঢুইকে দেখে ও চিন্তা করতেছে যে কিছুদিন পরে যখন আসবো তখন তো দেখবো এই বানরগুলো সব মানুষ হয়ে গেছে। ওর মাথার ভিতরে বানর, বানর থেকে মানুষ হয়। আবার কয়েক বছর পরে নাকি আবার গেছে চিড়িয়াখানা দেখার জন্য, যাইয়া দেখে বানরের ঘরের মধ্যেই বানরগুলো সব বানরই আছে, একটা বানর মানুষ হয় নাই। বানরের জাত কোন দেশে কোন জঙ্গলে কোন তারিখ কোন সার কোন জঙ্গলের ভিতরে বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে, এই একটা
তারিখ, ঠিকানা, দেশ, জঙ্গলের নাম বল, কথা ঠিক কিনা? তারপর বুঝলাম বান্দরের জাত। যদি আগে দুই একটা বানর লাফাইতে লাফাইতে লেজ পশম ঘষায় গাছের মানুষ হইতে পারে, পড়িয়া পশম বলে পড়িয়া, লেজ বলে পড়িয়া মানুষ হয়েছে, তাহলে এখন বানরগুলো কি লাফালাফি করে না? তাহলে আগে দুই একটা যদি বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম পড়ে মানুষ হতে পারে, এখন দুই একটা হবে না কেন? কথা ঠিক না বেঠিক? হাজারের মতো বৈজ্ঞানিক, নোবেল পুরস্কার প্রাপ্ত, তারা বলছে যে সম্পূর্ণভাবে একটা এই যুক্তিটা, থিওরিটা অযৌক্তিক, এটা কোনো থিওরি হতে পারে না। তাহলে এই বান্দর মার্কারা, এই জন্য মাঝে মাঝে দেখবেন রাস্তার পাশে অনেকে লোকালয়ের মধ্যে দাঁড়াই দাঁড়িয়ে প্রস্রাব করে, দেখছেন আপনারা? মানুষ যার ভিতরে ইজ্জত, সম্মান, লজ্জা, হুশ আছে, খেয়াল আছে, ব্রেন আছে, চিন্তা করার শক্তি আছে, এটা মানুষ কয়, কথা ঠিক আছে? আচ্ছা, যার ভিতরে এই জ্ঞান, লজ্জা, শরম আছে, সে মানুষের ভিতরে খুব দাঁড়াইয়া এরকম ভাবে নির্লজ্জভাবে প্রস্তাব করতে পারে? তাহলে করে কেন? আল্লাহ মাফ করুক, জানি না, হয়তো বা ও চিন্তা করছে আমার পূর্বপুরুষ হলে বানর, ও জানে আর পূর্বপুরুষ কি। বানর কি বসে প্রস্তাব করে না দাঁড়াইয়া? ও চিন্তা করলো পূর্বপুরুষ যেহেতু আমার বানর, ও তো বসে করে সবাই প্রস্তাব করে না, ও তো দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে, তাহলে আমি বসে প্রস্তাব করি লাভ কি? আমিও দিলাম দাঁড়াইয়ে চাই দিয়া। আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের একটা অংশ। যেটার ভিতরে লজ্জা নাই, হায়া নাই, ওটার ভিতরে দেখবেন ঈমানের ঘাটতি। এই বান্দরের জাতেরা বর্তমানে বেশি মানুষ বানর থেকে সৃষ্টি, সমস্ত বৈজ্ঞানিক থেকে এটা প্রত্যাখ্যিত, এটা কোনো যৌক্তিক কোনো দাবি প্রমাণ করতে পারে নাই। শেষ পর্যন্ত দেখবি দেখি না পাইয়া মালিকের পরিচয় পায় নাই। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা কুত্তার চেয়েও খারাপ, কেন কুকুরও কিন্তু মালিক চেনে, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ ব্রেন, জ্ঞান, বুদ্ধি সব দান করার পরেও ওর সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, হাদিসের ভিতরে আসছে তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ, তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে চাইও না, কারণ ওই চিন্তা করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনে দান করে নাই, যেইটা নাই পাইবেন কই? কলে হুজুর কেমন কথা কইলেন, পাবো না মানে? কলে পাইবেন কেমনে? আপনার ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না? যেমন এখনই দেখবেন আপনাকে যদি বলি ধরেন আল্লাহকে অমুকে বানাইছে, আপনার প্রশ্ন কি শেষ হবে? আবার প্রশ্ন করবেন না যে হুজুর তাইলে তারে বানাইছে কেনা?
আমরা যদি পড়ি আমরা সবাই যখন যে প্রশ্নটা আমরা করব এই হলো তাকে মানে প্রশ্নটা আমরা করব তাকে মানে সেই প্রশ্নটা এই হাতে না এই বেরে হবে এই প্রশ্নের উত্তর কোন আসবে না কেন বিশেষ করে আমাদের শিল্পী এখানে কি হয়ে দুইবার ডাক দিয়েছি দুইবার ডাক দিয়ে নিয়ে এই বসেন সবাই আলহামদুলিল্লাহ বুঝে চালু হয়েছে এই যে বাম পাশের সাউন্ড বক্সটা একটু চালু করো এইটা স্টেজ উঠেই দাও উঠেই ওদিকে ফিরেই দাও তার যেন ছেড়ে না
আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এখন বুঝায় সরো। এইটার কি শব্দ হয়? শব্দ হয়? তাহলে বসেন বসেন বসেন। আলহামদুলিল্লাহ। তাহলে যেই কথা বলতে চাইছিলাম, কথা বেশি লম্বা করেন না। এই মেয়ে, তোমরা সামনে সরো তো। আমাদের পাশের রাষ্ট্র ভারত, আপনারা জানেন, যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষিত হইয়া যেই বাজানরা আজকে আলেম ওলামা হক্কানি তাদেরকে গালি দেন, ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি করেন, বিভিন্ন ধরনের সমালোচনা করেন, বিশেষ করে সেই বাজানদেরকে, মা বোনদেরকে আমরা বলবো যে আমাদের পাশের রাষ্ট্র ভারত শিব শক্তি মহারাজের কথা শুনছেন। তিনি 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি ছিল। এখানে হাজার হাজার মানুষ এক বিষয়ের উপরে মনে হয় ডক্টরেট ডিগ্রিধারী মনে হয় তালাশ করলে একজনও পাওয়া যাবে না। তিনি 12 ভাষায় ডক্টরেট ডিগ্রিধারী। তিনি কিন্তু আরবিও বুঝতেন, ইংরেজিও বুঝতেন, বিভিন্ন ভাষা, 12টা ভাষা। ডক্টরেট ডিগ্রি বুঝেন নাই, ওই বিষয়ের উপরে পাণ্ডিত্য অর্জন করছে। তা আরবি ভাষার উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করছেন, কথা ঠিক না? তিনি কিন্তু শুধু শিক্ষায় উপমহাদেশের ভিতরে উল্লেখযোগ্য তাই না, তিনি কিন্তু অর্থের দিক থেকেও শত শত কোটি টাকার মালিক ছিল। সম্মানের দিক থেকে প্রায় 70 কোটি হিন্দুদের দেবতা ছিল, ধর্মীয় ভগবান। তিনিও কিন্তু রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি পরে বাংলাদেশেও আসছিলেন, নাম রাখছিলেন ডক্টর ইসলামুল হক। অনেক মুরব্বীরা দেখতেও পারেন। ইংরেজি বাংলাতে শিক্ষিত হইয়া যেই বাজানরা সৃষ্টিকর্তার পরিচয় পান না, যারা নাকি মনে করেন আমরা অনেক বড় বুদ্ধিজীবী, এখন বুদ্ধিজীবী হইতে হইতে মাথার বুদ্ধিজীবী আইছে। মানুষের বুদ্ধি থাকে মাথায়, এখন তাদের বুদ্ধি এখন মাথায় নাই, এখন আসছে কোথায়? জিহ্বায় আসছে। এর জন্য তো জিহ্বা দিয়ে যত আবল তাবল কথা হয়। মাথায় বুদ্ধি থাকলে পাগলের মতো যা মনে তা বলতে পারে, কিন্তু জিহ্বা কারো কন্ট্রোলে থাকে? যখন নাকি পাগলের মাথা খারাপ হয় তখন জিহ্বা কন্ট্রোল থাকে? ও তো জিহ্বা দিয়ে যা মনে তা কয়। কেমন এই বুদ্ধিজীবীরা বর্তমানে কিন্তু সব হয়ে গেছে মাথার বুদ্ধি নিম্নে জিহ্বে আসছে। কি করে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো করে বোঝেন, দুনিয়ার জিন্দেগি একটা না দুইটা? আর একটু আসতে কর, একটা না দুইটা? আর দুনিয়ার কাজে 5 বার যদি ফেল করেন আবার জিতবার আশা আছে না? কিন্তু একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যান, দ্বিতীয়বার ফেরত আসা যায়? হ্যাঁ? আর জেতার কোনো সম্ভাবনা আছে? তাই যদি নাই থাকে, এই দুনিয়ায় থাকা অবস্থায় ওই আখেরাতের সম্পদ কামাই করার পরেই রওনা করতে হবে, কথা ঠিক না? এই যে মাহফিলের ব্যবস্থা, এই মাহফিলের ব্যবস্থা একমাত্র দিন সম্পর্কে একটু বুঝ দেওয়া এবং বুঝ নেওয়া, কথা ঠিক না? যাদের কিসমত ভালো তারা বুঝবে, সেই অনুযায়ী চলবে, আখেরাতের জিন্দেগি চলার জন্য সম্বল গুছাইবে। আর যারা বুঝবে না, আবু জাহাল মার্কা, উতবা সাহেব আবু লাহাব মার্কা, আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও আল্লাহর হাবিবের থেকে প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ পাওয়ার পরেও আবু জাহাল মার্কা ওদের কিন্তু ঈমান নসিব হয় নাই। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহাল মার্কা ছিল, মাঝখানে গেছে, বর্তমানেও আছে। এদের কিন্তু কপাল পড়ছে, কপাল পড়ছে, কপাল কি পড়ছে? অর্থাৎ এই দুনিয়ার অস্থায়ী জিন্দেগির পিছনে পইরা আখেরাতের যে স্থায়ী জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগি ধ্বংস করে ফেলতেছে। আর করে না,
যে আমি মানুষ ছিলাম কোথায়, আসি কোথায়, আসলাম কোথার থেকে, আসি কোথায়, রওনা করলাম কোথায়, এই চিন্তা কিন্তু অনেক সেই আবু জাহাল মার্কারা করে না। কথা ঠিক না? কিন্তু ভালো করে মনে রেখো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ যদি শান্তি চাও, দুনিয়াতে শান্তি পাবা না। আর দুনিয়া দারুল মেহনে বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর অভাব নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, শত্রু মিত্রুর অভাব আছে? এই দুনিয়া কি শান্তির জায়গা? দেখবেন এই গরম, এই ঠান্ডা, এই বিভিন্ন ধরনের ফ্যাটের ব্যথা, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা করতে করতে বয়স শেষ। এবার আয়নার সামনে চেয়ারে তাকাই দেখে তার সাদা দাড়ি হয়ে গেছে পাকা সব, আর দাঁতও পড়ছে না। এরপরে খবর হইব মুখে আর দুনিয়াতে নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যে মনে করছেন আমরা হুজুরের কিছু বুঝি না, মিয়া বুঝা শুনে টুপি মাথায় রাখছি, বুঝা শুনে দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজল করমে পড়ি, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি। কারণ ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি দুনিয়াটা কিন্তু স্থায়ী না, ক্ষণস্থায়ী। আর এই দুনিয়া থাকা অবস্থায় স্থায়ী জিন্দেগি সম্পদ কামাই করে রওনা করা লাগবে। এই এখন আমার বাচ্চাদেরকে বলবো, কোরআনুল কারীম সত্য, ঠিক না? তো এই কোরআনুল কারীমের ভিতর থেকে আমি আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল। আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ওইভাবে ভয় করা তো আমাদের দ্বারা সম্ভব না, তাহলে পালা কি হবে? তখন আয়াত নাযিল হয়, হে রাসূল আপনি বলে দেন আমার উম্মত, আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে তাদের সাধ্য শক্তি অনুযায়ী তারা যেন আমাকে ভয় করে। কে অনুযায়ী? সাধ্য শক্তি অনুযায়ী, যেভাবে আল্লাহ তৌফিক দিয়েছেন ওইভাবে ভয় করা লাগবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনার থেকে ফিরতে পারবে না। পারবে? কোনোদিন পারবে? বলে হুজুর তা কেমন? আপনি গোপনে গেছেন, গুনাও সামনে হাজির হয়েছে, কেউ দেখে না, ওই সময় আপনাকে গুনার থেকে ফিরে আইবে কেনা? আল্লাহর ভয়। কার ভয়? আবার কোন না? কার ভয়? তাহলে আল্লাহর ভয় যদি কারো ভিতরে পয়দা হয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার গুনাহগুলো আমলনামা থেকে এইভাবে ঝরে পড়বে, যেরকম গাছের পাতা যদি শুকায়া যায়, গাছ ধরে ঝাঁকা দিলে যেরকম ঝরঝর করে পাতা পড়ে যায়, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমলনামা থেকে গুনাহ এইভাবে ঝরে পড়ে যাবে। কথা ঠিক না? তাহলে আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দাবান্দি কখনই গুনাহ থেকে ফিরতে পারবে? পারবে? কোনোদিন পারবে? দেখেন আল্লাহর ভয় কিভাবে পয়দা হয়। ওই যে পীর সাহেব হুজুর, এই যে সরমনের পীর মুরিদি শোনেন, যত হক্কানি তরিকার পীর মুরিদি শোনেন, এর মূল উদ্দেশ্য কি? আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। এখলাস ভিতরে পয়দা মানে কি? সবসময় খেয়াল আল্লাহর, সব কাজে খেয়াল কার? তাহলে আল্লাহর খেয়াল ভিতরে পয়দা হওয়া মানে কি? আল্লাহর খেয়াল যেটা আল্লাহ নিষেধ করছেন ওইটা আল্লাহর ভয়, আর তার আযাব ও গজবের ভয় ওদিকে যাবে না। আর যেটা আল্লাহ করতে বলছেন, আল্লাহর হুকুম অমান্য করলে আযাব ও গজবের ভয়, ওইটা সে ছাড়বে না। ঠিক কিনা? ওই যে শোনেন না ঘটনা শুনায়, পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছে, এই একটা বোকা মুরিদ, খুব চালাক চতুর না, তাকে পীর সাহেব হুজুর খুব বেশি মোহাব্বত করে। কারণ অন্য অন্য মুরিদেরা বলতেছে, ব্যাপার কি হুজুর এই বোকাটার এত মোহাব্বত করে কা? ও তেমন তো কোনো গুণটুন নাই। হুজুরের কানে শোনার পরে হুজুর প্রত্যেক মুরিদকে ডাইকিয়া একটা জ্যান্ত বা মুরগা বা মুরগ হাতের মধ্যে দেশে ছুরিও একটা একটা দেশ, এই মুরিদেরা এই এমন জায়গায় যাই মুরগি বা মোরগ জবাই করবা, কেউ যেন দেখে না, জবাই করে নিয়ে আসবা।
সবাই তো হুজুরের কথা মানার জন্য। আল্লাহ কেউ পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া আল্লাহ। গোপনে মুরগি জবাই করে, কেউ দেখে নাই। কেউ বিভিন্ন কায়দায় যত গোপনীয় জায়গা আছে ঢুইকে ঢুইকে মুরগি জবাই করিয়া সবাই হুজুরের সামনে হাজির। কিন্তু ওই বোকা মুরিদ ওই জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। আল্লাহ এখন অন্য অন্য বোকা মুরিদরা বলতেছে ব্যাপার কি, এই বোকাটা হুজুরের কথাই তো মানলো না, ওরে হুজুর এত মোহাব্বত করে কা, হুজুর কথাই তো মানে নেই। এখন হুজুর ধমক দিছে, এ বোকা, সবাই আমার কথা মানলো, তুই আমার কথা মানলি না? বলে হুজুর আপনি এমন এক শর্ত লাগাইছেন আল্লাহ আল্লাহ যে এমন জায়গায় জবাই করবি কেউ দেজন না দেখে। আল্লাহ হুজুর আপনার কথা আমি মানার জন্য এমন কোনো জানা নাই গোপন যেখানে আমি যাই নাই। হুজুর ঘুম খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই। আহ, আমি পাহাড়ের গর্তের ভিতরে ঢুকি, আহ, দেখি কেউ নেই। আল্লাহ যখন নাকি মুরগি জবাই করার জন্য ছুরি জবাই করবো, আল্লাহ দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখি আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। আল্লাহ আমাকে দেখতেছে। হুজুর এইভাবে চেষ্টা করলাম বহু, কোথাও দেখি আল্লাহর নজর ফিরাইতে পারি না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এই ফাইনামা তুওয়াল্লু আল্লাহু আকবার হাসাবনা ওয়াজহুল্লাহ, তোর চেহারা মোবারক, তুই তোর চেহারা যেদিকে ঘুরাও সেদিকে আমার কুদরতের চেহারা দেখতে পাবি। কে কইছে? আল্লাহ কইছে। তাহলে যেদিকে ঘুরাও সেদিকেই দেখে আল্লাহ। তো এখন সে তো বহু চেষ্টার পরেও মুরগি জবাই করতে পারে নাই। এই জন্য হুজুর আপনার হুকুম আপনি বলছেন, কিন্তু শর্ত তো লাগাইছেন, শর্ত পূরণ করতে পারি নাই, মুরগিও জবাই হয় নাই। এখন হুজুর বলতেছে, মুরিদেরা এই বোকাটাকে আমি কেন এত মোহাব্বত করি এখন বুঝছো? আল্লাহ বুঝছো? মুরিদ তো হইতে আছি অনেকে, কিন্তু এখনো কিন্তু অনেকে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না। অনেক মুসলমান দাবি তো করি ইমানদার, কিন্তু এখন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না। কারণ ওই যে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় নাই, ঠিক কি না? আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয়, আল্লাহু আকবার, সেই আল্লাহর বান্দাবাদী কখনোই গুনার কাজে লিপ্ত হইতে পারে না। শোনেন নাই বনি ইসরাইলের ঘটনা? শুনছেন না? এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায়, হ্যাঁ, ওই যে এক আল্লাহর বান্দি, তার ঘরের ভিতরে খাবার নাই, বাচ্চারা পেটের ক্ষুধায় কান্দে, রুটা বের হইবে। আল্লাহ এখন বাচ্চারা যদি পেটের ক্ষুধায় ছটফট করে, মা সহ্য করতে পারে? পাশের বড় লোক বাড়ি, সেখানে যাওয়ার পরে যখন বলল, ভাই আমার তো ঘরে কোনো খাবার নাই, তাই বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম, আপনি একটু আমাকে কোনো খানা দেন, বাচ্চাগুলো খাবে, বাঁচবে। ওই লোকটা বদমাইশ কিসেমের, খারাপ প্রস্তাব দিছে, আমার সাথে অপকর্মে লিপ্ত হইতে হলে দেবো, নাহলে দেবো না। আল্লাহর বান্দে আল্লাহর ভয় চলে গেছে। চলে যাওয়ার পরে এখন দেখে বাচ্চাগুলো রুহুটা বের হয়, মার হুশ আছে, সহ্য করতে পারে না, আবার দৌড়ে গেছে। যাইয়ে বলতেছেন যে তোর বদমাইশ তোর প্রস্তাবে রাজি আছে, আগে খানা দে, বাচ্চাগুলো আগে বাঁচুক। যখন নাকি বদমাইশ খারাপের জন্য আগাইতেছে, তখন আল্লাহর বান্দী থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। আহ, তখন সে লোকটা, তো ব্যাপার কি, তুমি কাঁপতেছো কেন? আল্লাহর ভয়। আল্লাহ কার ভয়? আল্লাহ আল্লাহর ভয়। বলে মানি? বলে আল্লাহ তো আমার দিকে তাকাইয়া আছে। এই মাসুদ আল্লাহু আকবার এই জন্য আমার শৈলের ভিতরে আমার অজান্তে আল্লাহ কম্পন উঠে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জফরুল কালাম আল্লাহর হাতে, হাদিসের ভিতরে আসছে, সঙ্গে সঙ্গে আল্লাহ দেল ঘুরে দিয়েছে। ওই বড় লোক চিন্তা করলো, আফসোস আমার সে নেমো খারাম তো আর দ্বিতীয় দুনিয়াতে নাই। এত গরিব, এত অসহায়, বাচ্চাগুলা রুহুটা বের হয়, এই কঠিন মুহূর্তে আল্লাহরে বলে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমায় এত সম্পদ দিল, এত আরামে রাখলো, আল্লাহ এত কিছু আমাকে আল্লাহ সম্মান দিল, তারপরে আল্লাহকে আমি ভয় করতে পারলাম না। এই কথা বলি তওবা করছে, তওবা করে ফিরিয়ে আসছে, আর বলতেছেন, এ আল্লাহর বান্দি, আহ, তুমি বস্তা নিয়ে যত পারো সব আল্লাহু আকবার। মাল নিয়ে যাও। আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন
মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠায়, ও সুবহানাল্লাহ। মুসা যাও অমুককে যাইয়া সুসংবাদ দাও, আল্লাহ আল্লাহ আমি তার জীবনে সব গুনাহ মাফ করে দিই। আল্লাহ আল্লাহু আকবার। বেহেশতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। নবীরে পাঠাইছে সুসংবাদ দিয়ে, বুঝুন তো আহ, আল্লাহ কেমন খুশি হয়েছে। হ্যাঁ, যখন যাই বলে এই কি ব্যাপার, তুমি এমন কি আমল করলা আল্লাহ আল্লাহ আল্লাহ। যে আল্লাহ খুশি হইয়া আমাকে পাঠাইছে সুসংবাদের জন্য, তখন ঘটনা বলতেছে এই, অনাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয় নিজেকে গুনার থেকে ফিরাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর জন্য আমি বেহেশতের সুসংবাদ দিলাম, ওর জন্য আমি বেহেশতের ঘোষণা দিয়ে দিলাম। এটা আল্লাহর ভয় ভিতরে যদি না ঢোকে, সে কোনোদিন বলে সে কোনোদিন গুনার থেকে ফিরতে পারে? জোরে কোন জোরে কোন। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। কেউ এমপির লোভে, কেউ সম্মানের লোভে, কেউ সম্পদের লোভে। বাজান আল্লাহর হুকুম পর্দা ফরজ কেউ অমান্য কইরা বেপর্দা মহিলাদের সঙ্গে একাত্রে বৈশা তারপর সিট ভাগাভাগি করার কাজে লিপ্ত হয়। আল্লাহর ভয় আছে? আসতে কয় দেই আছে আছে। যদি আল্লাহর ভয় থাকতো তাম দুনিয়াও যদি তাদের পায়ের বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তারপরেও আল্লাহর ফজলে করবে এক কিঞ্চিত তাদেরকে হকের থেকে সরাইতে পারত। আল্লাহু আকবার। কথা ঠিক না বেশি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে আল্লাহর বান্দারা, হয় মা। আল্লাহর ভয় ভিতরে পয়দা করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। দল বাদ দেন মিয়া, আহ, চরমুনাই বাদ দেন। চরমুনাই দিয়া কি করবেন? মাশাআল্লাহ। দল দিয়া কি করবেন? কবরের ভিতরে প্রশ্ন কিন্তু তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কি পাইলেন তুমি চরমুনাইর কিনা? আসতে কর না পাইছেন? তুমি অমুক বংশের কিনা, অমুক দলের, এই ফিরনে মুড়ি বংশ ভালো না মন্দ, শিক্ষিত শিক্ষিত, এই সুন্দর না কালা, আশা করো পরিচয়। এই তিন পুরুষের মধ্যে আশা করো। তা যদি না থাকে চরমুনাই দিয়ে করবেন কি? কি করবেন? কম লাভ হইবে? অমুক ঠমুক দেখুন লাভ হইবে? হ্যাঁ, এ কবরের যাত্রীরা, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব। তোমার কবরের প্রশ্ন তোমার দল দেবে না, তোমার নেতা নেত্রী দিবে না, তোমার পীরও দিবে না, তোমার বাপ মাও দিবে না। এমনকি কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত উম্মতদের কথা বলবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি ওয়ায়াকুলু আল্লাহু আকবার মূসা কালিমুল্লাহি নাফসি। নবীরা পর্যন্ত বলে মালিক তুমি আমাকে বাঁচাও। উম্মতের কথা কঠিন মুহূর্তে বলবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মা সন্তান থেকে ভাগবে, সন্তান মায়ের থেকে ভাগবে। স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। মা যদি সন্তানের পরিচয় না দেয়, এমন আর কে আপন আছে যে তোমাকে আমাকে পরিচয় দিবে? বাজান কোনোদিন চিন্তাও করা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিকের ভয় ভিতরে বেশি পয়দা করো। বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখেন।
ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আয়াত শরীফ তেলাওয়াত করতেছেন। আয়াতের ভিতরে আসলো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবেন, হে নাফরমানের দলেরা, আজকে আমার বান্দা বান্দীদের থেকে তোরা পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এমন ভাবে ভয় আইসা গেল, হে আমার মালিক, যেদিন তুমি ঘোষণা করবে না ফারমানের দলেরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা, সেদিন যদি আমি আবু হানিফা না ফারমানের কাতারে পড়ি, আমি আবু হানিফার কি উপায় হবে? এ আমার মালিক এই কথা বলেন, কান্দেন, দু চোখের পানি ভাইয়া ভাইয়া পড়ে, আর বারবার ঘুইরা ঘুইরা আয়াত শরীফ তেলাওয়াত করে। বাজান বলতে গেলে সারা রাত্র চইলা গেল, রুকু সেজদা করার সুযোগ পর্যন্ত পায় নাই। এমনভাবে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়েছিল। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় যখন নামাজের জন্য ওযু করতে রওনা করত, অনেক সময় চেহারা মোবারক লাল হইয়া যাইত। বলে, হযরত আপনার চেহারা মোবারক এরকম বিবর্ণ কেন হলো? আরে তিনি বলেন, আমি এক কার সামনে দাঁড় হইতে যাইতেছি, কোন জায়গা থেকে আমার কি ভুল হয় আমার তো জানা নাই। ওই মালিকের ভয় আমার এই অবস্থা হইয়া যায়। কেমন ভয় তাদের ভিতরে ছিল? বাজান যুদ্ধের ময়দানে রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মোবারকের ভিতরে তীর ঢুইকা গেল, এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, জোরে চিল্লাই ওঠে ব্যথার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তোমরা তীর খুইলা ফেললো। বাজান কেমন কথা, এমন ব্যথার তীর, এমন বিষ, এমন বিষাক্ত, হাত কাছেও নেওয়া যায় না। নামাজের ভিতরে দাঁড় হবে আর তীর খুলবে, কেমন কথা বাজার। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে দাঁড় হলো, তীর ধইরা টানা। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর না, বাজান দাঁত দিয়া কামড়াইয়া তীর খুইলা ফেললো। নামাজের পর দেখে জায়গায় তীর নাই, তীর কোথায় গেল? হযরত নামাজের ভিতরে তীর খুইলা ফেলছিলাম। এই ছিল আমার মালিকের ভয়, আমার মালিকের ভয়। সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ছিল? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় যখন কবর জিয়ারত করতেন, এমনভাবে অজরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়তো। লোকের বলে, হযরত এইভাবে আপনি কবর দেখলে কেন অস্থির হয়ে যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তোমার যদি চেষ্টা তদবির না থাকে, কোনোদিন ওই কাজের সুফল পাওয়ার আশা করা যায় না। আখিরাতের ব্যাপারেও তোমার যদি চেষ্টা না থাকে, আখিরাতের কাজের ব্যাপারেও কোনো সুফলের আশা করা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন বাজান, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তার ইতিহাস পড়লে দেখবেন, কাঁদতে কাঁদতে মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়। গাল মোবারকে 2টা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমির
ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, সাথীরা, কিয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক কি আমল আছে জানি না, তবে তোমার ভয় জাহান্নামের ভয়। কামতে কামতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসছি। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর বান্দার, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে দেখো বাজান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয় বাজান। আল্লাহ রসুল বলছেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে একদিন গোলাম আজাদ করার পরে খাদ্য নিয়ে আসলো, জিজ্ঞাসা না করে পেটেও বড় ক্ষুধা, খাদ্য খেয়ে ফেললো। গোলাম বলে, হজরত জিজ্ঞাসা না করিয়া কেন খাইলেন? বাবা, তুমি তো অন্যান্য সময় জিজ্ঞাসা করতে হালাল উপায়তে আনো, আজকে মনে করলাম হালাল উপায়তে আনছো, পেটেও বড় ক্ষুধা, এই জন্য খাদ্য খেয়ে ফেলছি। বলো বাবা, তুমি কিভাবে কামাই করছো? হুজুর, আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা ভালো হয়ে গেছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছিল। তখন হজরত বলেন, আল্লাহু আকবার, সর্বনাশ, ইন্না লিল্লাহ। বাজান, জাদু করা, তদবির, কামাই সম্পূর্ণ হারাম, তুমি আমাকে হারাম খাওয়াইছো। তিনি তো না যাই না খাইছেন, মালিক তো প্রশ্ন করবে না। কিন্তু হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। বাজান, নেককারদের নেকি, মুকাররাবিন যারা মাওলার নৈকট্যে পৌঁছা যায়, ওইটাও কিন্তু গুনাহ। তিনি চিন্তায় পড়ে গেলেন কিভাবে খাদ্য বের করবেন। বাজান, গলার ভিতরে আঙ্গুল দেয়, খাদ্য বের হয় না, পাকস্থলিতে প্রায় চলে গেছে। লোকেরা বলে, হুজুর পেট ভইরা পানি খান, আঙ্গুল দেবেন বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। আঙ্গুল দেবেন, বমি হলো, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মালিক হারাম খাদ্য আমার থেকে বের করিয়া দিয়েছেন। আর বর্তমানে